পীর কেবলা জানের আধ্যাত্মিক উত্তরসূরি দেওয়া আলহাজ খাজা বিজু ভাইজান মুদি সাহেবের পুত পবিত্র কদম মুবারক অগণিত কদম বসি জানাই পীর কেবলা জানের পবিত্র দয় আমাদের পরম শ্রদ্ধ খাজা মিয়া চাচাজান মুদি সাহেব পুত পবিত্র কদম মুবারক অগণিত কদম বসি জানাই আমাদের পরম শ্রদ্ধ খাজা মেজুসুল্লাহ মুদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম বসি রেখে পীর কেবলা জান হুজুরের সম্মানিত আহলে বায়াতের প্রতি ভক্তি ও শ্রদ্ধা সম্মান রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। তার আগে আমি গভীরভাবে স্মরণ করছি এই বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের জমিনে মদিনার ইসলাম, কারবালার সত্য ইসলাম যারা আমাদেরকে দিয়েছেন তাদের প্রতি আজকের মাহফিল থেকে সেই সকল কামেল মুকাম্মেল ওলি আল্লাহদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানাচ্ছি। মাহফিলের এই দায়েশ উপস্থিত আছেন বিশ্ব জাকির মঞ্জিল আট্রসি বাগদরবার শরীফের কর্মী গ্রুপের ওলামা ইকরাম, আট্রসি দরবার শরীফ কর্মী গ্রুপের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মী প্রধান সহ সহকর্মী ভাইরা উপস্থিত রয়েছেন। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক সরল মনা আমার সুন্নি ভাইরা, সকলকে আবারও আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আমার সালাম আবারও গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. قال رسول الله صلى الله عليه وسلم كنت نور بين يدي ربي قبل خلق آدم عليه الصلاة والسلام ب14,000 عام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আওয়াজ হচ্ছে না, আরেকটু চিল্লাইয়ে ওয়ালা আলি মাও। যে যেখানে আছেন জজবার সঙ্গে রসুলের মহব্বত বুকে ধারণ করে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা পিসের ভাইরা ওয়ালা আলি সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার সাথে সকলে বলুন, নবীজির রওজা মোবারক আমরা দেখতে চাই কি চাই না? নবীকে আমরা দেখতে চাই কি চাই না? নবী আমাদের দেখা দিতে পারে কি পারে না? বিশ্বাস হয়? নবীজি বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক,
যে ব্যক্তি আমাকে দেখলো সেজন্য সত্যি আমি নবীকে দেখলো। আমি নবীকে যে স্বপ্ন যুগে দর্শন করলো ফাকাদ রাআল হক, সেজন্য সত্যি আমি নবীকে দেখলো। সুবহানাল্লাহ। নবীর শানে যদি আমরা নাত রাসূল গাই, নবীর মহব্বতে যদি এখানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করি, নবী যদি দয়া করে স্বপ্ন যোগে আমাদের নবী দেখা দিতে পারে কি পারে না? তাহলে শোনেন, সকলে আমার সাথে বলেন, স্বাধীন মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন স্বাধীন মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীজিকে, বলেন কি উপমা নবীজিকে। স্বাধীন মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, বলেন স্বাধীন মেটে না রওজা দেখে, রওজা দেখে। আমাদের সালাম লয় না আল্লাহ পাকি, আমাদের সালাম ওয়াজিব করলেন নবীর দিকে, ঠিক না বেঠিক? বলেন আমাদের সালাম লয় না আল্লাহ পাকে, নামাজের সালাম ওয়াজিব করলেন নবীর দিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বল সেই নবীকে ভালোবাসলে। আহা স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার নবীজি রওজা মোবারকি কত মানুষ যায়, বাংলাদেশ থেকে যায়, বহির্বিশ্ব থেকে যায়। যাদের আল্লাহ অর্থ দিয়েছেন, সম্বল দিয়েছেন, শারীরিক মানসিক আর্থিক ভাবে যাদের সম্পদে পরিপূর্ণতা দান করেছেন, সেই সকল লোক, সেই সকল আশিকেরা দৌড়াইয়া দৌড়াইয়া মদিনা শরীফে যায়। তাদের বিশ্বাস হলো মদিনায় যাব, হজ করব, উমরা করব। হজ আর উমরা যাই কিছু করি, আগে নবীজির রওজা মুবারকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। এক শ্রেণীর ভাইদের ইচ্ছা থাকে আগে কাবায় যাব, কাবা জিয়ারত করব। কিন্তু আশিকে রাসূল যারা হয়, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা হয়, তাদের বিশ্বাস হলো আমার হজ আমার উমরা কবুল করবে আমার নবীজির খাতিরে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সমস্ত আমলগুলি, যত নামাজ আমরা পড়ি, হজ করি, রোজা রাখি, যাকাত দেই, যত আমল আমরা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেছেন, উম্মত তোমরা যত আমল করো সব আমলগুলি আল্লাহর আসমান জমিনের মাঝখানে একটা সেন্টার রয়েছে, একটা জায়গা রয়েছে, এখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তোমাদের আমলগুলি, নবীজি বললেন, তোমাদের আমলগুলি ওই জায়গা থেকে আসমানে ততক্ষণ পর্যন্ত উঠানো হয় না, হাত্তা তুসাল্লি, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির প্রতি তোমরা দুরূদ শরীফ না পাঠ করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ, এই নামাজে যখন আমরা নামাজ পড়ি, নামাজের সব শেষে সালাম ফিরানো আগে দুরুদে ইব্রাহিম সেট করা রয়েছে। এই দুরুদে ইব্রাহিম যখন আমরা তেলাওয়াত করি, আল্লাহ পাক তার হাবিবের দুরুদের খাতিরে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেই মহান রাসূলের দুরূদ শরীফ না পাঠ করলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জবাব আপনারা সহজেই পারবেন, দিবেন। রাসূলের দুরূদ শরীফ না পাঠ করলে কোনো আমলকে আল্লাহর দরবারে পৌঁছাবে? জোরে বলেন, পৌঁছাবে? রাসূলের দুরূদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না? রাসূলের দুরূদ শরীফ পাঠ করলে রাসূল বেজার হবে না খুশি হবে? এক শ্রেণীর ভাইরা আছে, এই বাংলাদেশি নয়, ঢাকার এই সিটিতে নয়, শুধু সবুজবাগ এই থানাতে নয়, অনেক ভাইরা আছে রাসূলের দুরূদ শরীফ পাঠ করলে, রাসূলকে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিলে তাদের মনটা খারাপ হয়ে যায়। এই ধরনের ভাইরা আছে,
আমি বলবো ভাই, যদি আপনি রসুলের দুরূদ শরীফ পড়লে আপনার ভালো লাগে না, রসুলের দুরূদ শরীফের আওয়াজ শুনলে আপনার কণ্ঠে ভালো লাগে না, বুকের মধ্যে ভালো লাগে না, তাহলে আপনি নিজেকে নির্বাচন করে নেবেন। রসুল প্রেমিক আপনি হতে পারেন নাই, আর রসুল প্রেমিক না হলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার নবীজি तमाम সৃষ্টি জগতের রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। নবী হচ্ছে, নবীজি আসলেন, নবীজি আসার এটাকে বলা হয় মিলাদুন নবী। আমার পরে যিনি আলোচনা রাখবেন, হয়তো আমার সময় কমতি হতে পারে, আজকে আলোচনা বেশি করব না, ওয়াজও বেশি করব না, শুধুমাত্র বিশ্ব ওরস শরীফ 2026 বিশ্ব ওরস শরীফের দাওয়াতি মাজিব শান জলসায় আমি গুনাহগার ও হাজির। আমার পীর কেবলা জান হুজুরের কদম থেকে এই মাথার উপরে একটা দাওয়াত এসেছে, দাওয়াতটা দেওয়ার জন্য এসেছি। আমার আগে যেই ভাই আলোচনা করলেন উনি সুন্দর করে বিশ্ব ওরস শরীফের দাওয়াত দিয়েছেন। এখানে কর্মী গ্রুপে প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন, মুরব্বী রয়েছেন, বয়োবৃদ্ধ রয়েছেন, তারাও দাওয়াত দিবেন। আমিও আমার তরফ থেকে আপনাদের দাওয়াত দেই। বিশ্ব ওরস শরীফ 2026-এ আমরা জানে মালে খেদমত লইয়া, আরেক ভাই যে ভাই যায় নাই তাদেরকে নিয়ে আমরা যেতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? জান নিয়ে, মাল নিয়ে, ধন নিয়ে, টন নিয়ে, জীবন নিয়ে বিশ্ব ওরস শরীফ 2026-এ আমরা হাজির হতে চাই কি চাই না? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের জবান ভালো আছেন তাকবীরের স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন হাদিস যেখানে, নবী রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, বিশ্ব ওলি যেখানে, আসুন তো, আসেন, বলেন ইনশাআল্লাহ। খাজা বাবার কদম আমরা ছাড়বো না। যে সময় আমরা তরিকা নিয়েছিলাম তখনই বলেছিলাম, আমরা কি বলেছিলাম? জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া আগ পর্যন্ত রাসূলুল্লাহর সত্য ইসলাম, সত্য তরিকা আমরা ছাড়ব না। মহান ওলির কণ্ঠে, পবিত্র কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলেছিলাম, আমরা ওয়াদা করেছিলাম। আর ওয়াদা ভঙ্গকারী কি? আপনারা সকলে বলেন তো, সবাই বলেন ওয়াদা ভঙ্গকারী কি? এটা গেল ওরস শরীফের দাওয়াত। এখন আমার মূল আলোচনার পয়েন্টে আমি চলে যাব। আজকে আমি বলেছিলাম, ইতিপূর্বে বললাম যে আজকের আলোচনা এই মাহফিলে ওয়াজ করব না, কিছু আওয়াজ দিয়ে যাওয়ার চিন্তা করেছি। কারণ আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে যে জ্ঞান দেন, আসলে শুধু আমরা বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় পড়ে শুধু আমরা শরীয়তের জ্ঞান অর্জন করেছি, আর শরীয়তের জ্ঞানের পাশাপাশি ইলমে মারফতের যে জ্ঞান, এটি কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা সহ বাংলাদেশে যত কামিল মাদ্রাসা আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় কলমে ইলমে বাতিন শিক্ষা দেওয়া হয় না। কথা বলুন ঠিক না? ইলমে বাতিন শিক্ষা দেওয়ার জন্য আমার পীর কেবলা জান আরেকটা প্রতিষ্ঠান খুলেছেন, সেটা হলো বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ। কথা বলুন ঠিক কি না বলেন? আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে যে জ্ঞান দান করেন, আর আলিয়া মাদ্রাসা থেকে যে শরীয়তের জ্ঞান অর্জন করেছি, এটা আল্লাহ পাক যদি দয়া করেন আমার পীর কেবলা জান হুজুরের কদম থেকে যদি কিছু কথা এইখানে এই রাউটারে ধরা পড়ে, তাহলেই কিছু কথা বলা সম্ভব, নচেত কথা আমার বলার যোগ্যতা নাই। কথা বলুন ঠিক না বেঠিক? নবীজি যেই কথা বলতে গিয়েছিলাম, নবীজি तमाम সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ। এটাকে বলা হয় মিলাদুন নবী, এটাকে বলা হয় মিলাদ শরীফ। অনেক ভাইরা বলে মিলাদ শরীফ কি? মিলাদ শরীফ হলো বেদাত। বলে না মিলাদ শরীফ কি? বেদাত। ও আচ্ছা, ঠিক আছে। সময় তো কম, আমি বলেছিলাম যে সময় একদম কম, কারণ ইতিপূর্বে যারা আলোচনা করেছেন সময় অনেক বেশি পেয়েছে, আর প্রধান বক্তারা আকর্ষণ বেশি থাকে, উনি আসবেন অল্প সময়ের মধ্যেই। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি করতে চাচ্ছিলাম। মিলাদ শরীফ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত জন্ম মোবারক।
পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সকলেই মিলাদ হয়েছে, আমাদেরও মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, কিন্তু মিলাদ শরীফ আমাদের হয় নাই। কথা বলুন, ঠিক কিনা বলুন? শরীফ হয় নাই। শরীফ শব্দ যুক্ত হয়েছে প্রিয় নবী রসুলের পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঙ্গে। নবীজি বলেছেন, ওমান কারামাতি আলা রাব্বি আন উলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদুন সাউতি। নবীজি বলেছেন, আমি যখন আমার মার পেট মোবারক থেকে দুনিয়াতে এসেছি, আমি নবীজি উলঙ্গ অবস্থায় আসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার নখগুলি কাটা অবস্থায় ছিল, চুলগুলো আশ্রণ অবস্থায় ছিল, আমি আমার লজ্জা মোবারক পৃথিবীর কোনো মা দেখতে পাই নাই। এমনকি মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা মোবারক মা আমেনা আমি হয়েও আমি দেখতে পাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে যখন পাঠাবেন, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় মা আমেনার কোল মোবারক দিয়া আল্লাহ পাক জান্নাতি নবীকে পাঠালেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির শানে আমরা দুরূদ ও মিলাদ শরীফ পড়ি। এখন দুরূদ ও মিলাদ শরীফ পড়তে যাইয়া আমরা কি করি? আমরা একটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফ আমরা পড়ি, তাই না? এই যে আমরা এত সময় পড়লাম আল্লাহুম্মা, পড়ছি না? পড়ছি। এখন এই দুরূদ শরীফ শুনলেই কিছু ভাই আমাদের দিকে তাকায় হাসে, রহস্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, আছে না ভাই? এখন এই দুরূদ শরীফ হাদিসের মধ্যে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার দুরূদ শরীফ পড়লে কিছু ভাইদের মন খারাপ হয়, কিছু ভাইরা হাসে, রহস্য করে, আমাদেরকে বিদ্রুপ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্ন করি, আমরা কোন দুরূদ শরীফ পড়ব? বিশ্ব জাকির মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ সহ সুন্নি তরিকতপন্থী ভাইরা যে দুরূদ শরীফ পড়ে, এটা হাদিসের মধ্যে আছে কিনা আমি আপনাদের এরা ব্যবস্থা করে দিচ্ছি। সুনান নাসাই শরীফের 1292 নং হাদিসের মধ্যে আসছে, موسى ابن طلحة رضي الله تعالى عنه قال أنا سألت رسول الله صلى الله عليه وسلم فقال صل علي واجتهدوا في الدعاء وقولوا اللهم صل على محمد وعلى آل محمد। موسى ابن طلحة رضي الله تعالى عنه তিনি বলেন, আমি যায়েদ ইবনে খারিজাকে প্রশ্ন করলাম, আমরা কোন দুরূদ শরীফ পড়ব? যায়েদ ইবনে খারিজা বলেন, আমি তো চিন্তা করে পাচ্ছি না কোন দুরূদ রাসূলের প্রতি পড়ব। যায়েদ ইবনে খারিজা বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কোন দুরূদ পড়ব? নবীজি বললেন, অকুলু সাল্লি আলাইয়া, আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, এবং অকুলু বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাহাবীদের শিখাই দিলেন, অকুলু বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আমরা যে দুরূদ শরীফ পড়ি, এটা সুনান নাসাই শরীফের 1292 নং পৃষ্ঠার মধ্যে এই দুরূদ শরীফ আছে। তাতে কি প্রমাণ হলো? হাদিসে যদি এই দুরূদ শরীফ থাকে, এই দুরূদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না? জোরে বলেন, পড়তে চাই কি চাই না? সময় সংক্ষেপ, কি আলোচনা করব? আর আমি বলেওছি যে আজকে সময় তো পাবো না, কারণ আমার আগে যে বক্তারা আলোচনা করে গেছেন অনেক সময় নিয়েছেন, আমি সময় পেয়েছি কম। তারপর অনেকটা বাক্য আপনাদেরকে বলতে চাই, কঠিন আওয়াজে বলতে চাই। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, আপনাদের বিশ্বাস এখানকে স্টাবলিশ করার জন্য আজকে আমি গুনাহগারের তরফ থেকে কিছু মেসেজ আপনাদের কাছে পাঠিয়ে দিতে চাই। সেটি হলো, আমরা যা সুন্নি তরিকতপন্থী আছি, আপনাদের আমাদের সকলের বিশ্বাস আছে কতটুকু জানি না, ওলি আল্লাহগণ সুপারিশ করতে পারবে কি পারবে না? চিৎকার করে বলেন, সুপারিশ করতে পারবে কি পারবে না? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। একটা হাদিস কোথায় আছে? হাদিস ইবনে মাজাহ শরীফের
330 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ, মিশকাত শরীফের 495 নং পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছে। হাদিস খানা এইভাবে: وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشفعوا يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। জোরে বলুন। 1 নাম্বার হলো নবীগণ। 1 নাম্বার কি? সকল চিৎকার করে বলেন, আমরা নবীর উম্মত। 1 নম্বরে সুপারিশ করবে কে? নবীগণ। সমস্ত নবীগণকে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। নাম্বার 2 নম্বরে হচ্ছে আল্লাহর পথে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন হাসরের ময়দানে তাদেরকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দান করবেন। নাম্বার হলো 3 নম্বরে কাম হাদিসের মধ্যে উলামার ব্যাখ্যা করতে গেলে প্রায় 1 ঘন্টার প্রয়োজন হবে। উলামা কারা? যারা উলামা হলো তারা যাদের মধ্যে 4 সাবজেক্টের জ্ঞান রয়েছে। 1 সাবজেক্ট হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই 4 সাবজেক্টের জ্ঞান যারা অর্জন করেছেন তারা হলো উলামা। আবার অন্য বর্ণ এসেছে উলামা তাদের বলা হয় যারা জাহিরি বিদ্যার পাশাপাশি যারা বাতিনি বিদ্যা অর্জন করেছেন, যারা স্কুল মাদ্রাসায় কলেজায় ইউনিভার্সিটিতে মাদ্রাসায় কোরআন হাদিস পড়েছেন, এটা হলো জাহিরি বিদ্যা। আরেকটা বিদ্যা আছে বাতিনি বিদ্যা। একটা হলো জাহিরি যেটা দেখা যায়, আরেকটা হলো বাতিনি যেটা দেখা যায় না। যেটা দেখা যায় আর দেখা যায় না উভয় প্রকার জ্ঞান যিনি অর্জন করেছেন তিনি হলো উলামা। উলামার ব্যাখ্যা করতে যাইয়া পৃথিবীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যার মতো কোন মুহাদ্দিস এই পৃথিবীতে একজন জন্ম হয় নাই, কোন মা কাল কিয়ামত পর্যন্ত ওই মুহাদ্দিসের মতো মুহাদ্দিস জন্ম দিতে পারে নাই, আর কাল কিয়ামত পর্যন্ত ওই মুহাদ্দিসের মতো মুহাদ্দিস পৃথিবীতে আসবে না। তিনি হলেন আমার রাসূলের আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হলো উলামা। তারা কি উলামা। এখন হয়তো কোনো কারণে আমরা তো আল্লাহকে ভয় করি, আপনি তো আল্লাহকে ভয় করেন, নামাজ পড়েন, আপনি সুদও খান ঘুষও খান, ঠিক কিনা বলেন? আপনি বলবেন আমিও তো আল্লাহকে ভয় করি, আপনিও তো ভয় করেন, ঠিক আছে আমিও ভয় করি, কিন্তু নামাজের পরে মানুষের গীবত করি, নামাজের পরে আট্রসির গীবত করি, নামাজের পরে ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করি, নামাজ পরে সুদও খায় ঘুষও খায়, রাহাজানি করে, মানুষের হক নষ্ট করে। আসলেই তাহলে বোঝা গেল এরা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে না, ঠিক কিনা বলুন? যে ব্যক্তি নামাজ পড়ে সে সুদ খেতে পারে, যে ব্যক্তি নামাজ পড়ে সে ঘুষ খেতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি তারা যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইলমে বাতিন, ইলমে জাহির উভয় প্রকার জ্ঞানী যারা হয় তারাই আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলিদের পরিচয় দিতে গিয়া মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, আল্লাহর ওলি তারা যারা এক মুহূর্তে এক জায়গা থেকে 1000 মাইলের খোঁজ খবর রাখতে পারে তারা হলো আল্লাহর ওলি। হাদিসের মধ্যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনুন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের মুমিনদের ব্যাখ্যা করতে যাইয়া হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনুন, মুমিনদের অন্তরকে ভয় করো। কেন? মুমিনরা আল্লাহর নূর দিয়ে তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি তিনি বলেন, বাবা
আমার কাছে এমন এক সম্পদ আল্লাহ পাক আমানত রেখেছেন। বাবা, আমার কাছে এমন একটা এলেম আল্লাহ পাক আমানত রেখেছেন। বাবা, আমি যখন সাগরের পাড়ে দাঁড়াই, সাগরের পানির ভিতরে যত প্রজাতির মাছগুলি, যত প্রাণীগুলি সাগরের মধ্যে উলট পালট হয়, সেটাও আমি আল্লাহ পাকের নূর দিয়ে দেখতে পাই। তাহলে আল্লাহর ওলিদের কদমে গেলে, আল্লাহর ওলিদের সহবতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাতিরে, তার ওলিকে যে ক্ষমতা দান করেছেন, সেই ক্ষমতার বদৌলতে আমরা গুনাহগার মুরিদ, আমরা গুনাহগার মানুষগুলিকে আল্লাহর ওলি, বিশ্ব ওলি খাজা বাবা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে কি রাখে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন হাদিস যেখানে। আমাদের প্রধান বক্তা এসে গেছেন। আমি আর 2 মিনিট কথা বলে আমি আমার ইতি টেনে দেব। আমার বন্ধুবর, যার প্রশংসায় পঞ্চমুখ আমি না হলে আমি তো কিয়ামত পর্যন্ত দায়ী হয়ে যাব, তিনি এসেছেন। আমি 2 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, যারা কর্তৃপক্ষ আছেন 2 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। পীরকাবলাজান ওসিলায় যেন 2 মিনিটের সময় আমাকে দেওয়া হয়। সকলের বটু আমিন। আজকে আমাদের প্রধান বক্তা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব, লেখক ও গবেষক, বাংলাদেশে জাকের সমাজের মধ্যে, জাকের পরিবারের মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি পাক দরবার শরীফ কর্মী গ্রুপ ওলামা ফ্রন্টের যিনি দায়িত্বের মধ্যে রয়েছেন, তিনি এমন এক ব্যক্তিত্ব যার প্রশংসা আমি না করলে আমার কাছে মনে হয় আমার হক আদায় হবে না। আমি যখন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় লেখাপড়া শুরু করেছিলাম, তার সঙ্গেই আমি লেখাপড়া করেছি। শুধু তাই নয়, আমি ফাজিল যখন পাশ করি বিশ্ব জাকের মঞ্জিল থেকে, ফাজিল অর্থাৎ ডিগ্রি যেটা পাশ করা হয়, এই পাশ করার পরে কামিলে পড়লাম। কামিলে শেষ করে যাওয়ার পর 2012 সালে কামিল শেষ করছি বিশ্ব জাকের মঞ্জিলে। তো আমি কোনো লাইন পাচ্ছিলাম না, আমি কোথায় যাব। আসলে আমি কি তরিকা, তখন তরিকাতে বুঝতাম না, তরিকা কি এটা কিছুই বুঝতাম না, বিশ্বলি কি খাজা বাবা ফরিদপুর কি এটাও বুঝতাম না, কিন্তু তার মাদ্রাসায় পড়াশোনা করতাম। আবার আমার বন্ধুবর মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব আমাকে আমার এই হাতটা ধরে নিয়ে, আমার এই হাত ধরে নিয়ে আমাদের মিয়া মামার কাছে নিয়ে গেলেন। আমাদের কায়াম দাদা ছিলেন, কায়াম দাদের কাছে নিয়ে গেলেন। আর হামিদি সাহেব বলেন, মামা, আমার ফ্রেন্ড আসাদুজ্জামান ও দরবার শরীফে খেদমত করতে চায়, আপনাকে একটু অনুমতি চায়। আমি হামিদি সাহেবের সঙ্গে গেলাম। মিয়া মামা আমাকে নাম ঠিকানা লিখলেন, কায়াম দাদা আমার নাম ঠিকানা লিখলেন, আর সেখান থেকে আমার খেদমত শুরু হয়ে গেল। আমার বিশ্ব জাকের মঞ্জিলের একটা খেদমত, প্রথম খেদমত শুরু হইল। মিয়া মামা যখন 5 ওয়াক্ত নামাজে যাবেন, কায়াম দাদা হুকুম করে দিলেন, মিয়া মামার 5 ওয়াক্ত নামাজের যায় নামাজ তুমি বিছাইবা, আর মিয়া মামার নামাজ শেষ হয়ে যাবে, আর তুমি যায় নামাজটা গোসাইকে হুজুরা শরীফে দিয়ে তারপর তোমার বিদায়। এটা আমার প্রথম ডিউটি ছিল। এর পর্যায়ক্রমে এই খেদমত চলতে চলতে প্রায় 1 বছর খেদমত চললো। এরপরে কায়াম দাদা বললেন যে এখন থেকে তুমি হুজুরা শরীফ বারান্দায় গ্রিল মুবারক মুসপা। আরেক বছর পরে এরপরে বললেন এরপরে ভিতরে হুজরা শরীফ মুসপা। তো এইভাবে করে আমার খেদমত চালু হয়ে গেল, যার মাধ্যমে আমি গিয়েছিলাম বিশ্ব জাকির মঞ্জিলের এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা, আমার খাজা বাবার দিক নির্দেশনা, আমার খাজা বাবার সহবাত, আমার খাজা বাবার সেই সত্য তরিকা আমি যার মাধ্যমে পেয়েছি, এই সন্ধান যিনি পেয়েছি, আজকে তিনি এই মাহফিলের প্রধান বক্তা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব। আমি তাকে ধন্যবাদ জানাই, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই, যেন উনি আমাকে যেমন হাত ধরে নিয়ে নিয়ে বিশ্ব জাকির মঞ্জিলে পৌঁছায় দিলেন, হুজুরের কদমে পৌঁছায় দিলেন, তিনি যেন এইভাবে করে আলেম ওলামা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।